পুরান ঢাকার গলি মানেই গোলক ধাঁধা, কিন্তু রমজান এলে এই গলিগুলো হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ইফতারের স্বর্গরাজ্য। আর এই স্বর্গের রাজাকে জানেন? বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো চকবাজারের সেই চিরচেনা ঐতিহ্যের গভীরের খাবারগুলো। চলুন তাহলে দেরি না করে আমরা পুরো বাজারটি ঘুরে দেখে আসি। চকবাজারের ইফতার বাজার প্রায় 400 বছরের পুরনো। 1676 সালে শায়েস্তা খাঁ শাহী মসজিদ নির্মাণের পর থেকেই এর আশেপাশে ইফতারের আসর বসত। একটি তথ্য মতে প্রায় 85 বছর আগে মোহাম্মদ কামাল মাহমুদ ওরূপে কামাল মিয়া এই খাবারটি প্রথম প্রবর্তন করেন। তখন এটি শেখ চূড়ার ভাট্টা নামে পরিচিত ছিল। কত? 350 টাকা। ফুল মুরগি। অন্য একটি মজার তথ্য হলো, নবাবদের বাড়িতে ইফতারের পর বেঁচে যাওয়া বিভিন্ন আইটেম একসাথে মাখিয়ে গরিবদের দেওয়া হতো। সেখান থেকেই বড়লোকের খাবার বা বড় বাপের পোলায় খায় খাবার হিসেবে এটি পরিচিতি পায়। 1971 সালের স্বাধীনতার পর এর প্রচার বাড়াতে খাবারটির নাম আনুষ্ঠানিকভাবে বড় বাপের পোলায় খায় রাখা হয়। এটি কোনো সাধারণ খাবার নয়, বরং অনেকগুলো খাবারের সংমিশ্রণ। এতে প্রধানত থাকে মুরগির রোস্ট, সুতি কাবাব, খাসির কিমা, বুটের ডাল, চিড়া, ডাবলি, গরুর মগজ, সেদ্ধ ডিম, ঘি, গোলমরিচ এবং প্রায় 15 থেকে 30 রকমের বিশেষ মশলা। এবং বড় একটি পাত্রে এই সব উপকরণ নিয়ে 2 হাত দিয়ে দলাই মলাই করে মাখানোই এর আসল বৈশিষ্ট্য। যত মাখানো হয় ততই নাকি তার স্বাদ বাড়ে। একসময় এটি খুব সস্তা থাকলেও বর্তমানে এর দাম কেজি প্রতি 800 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন এই বড় বাপের পোলায় খায় খাবারকে টেক্কা দিতে বাজারে এসেছে সব বাপের পোলায় খায় নামের আরেকটি আইটেম, যা প্রায় একই উপাদানে তৈরি। অনেকেই বলে থাকেন এটি এখন আর আগের মতো সেই সুস্বাদু নেই বা এটি খুব বেশি তৈলাক্ত, কিন্তু বিতর্ক যাই থাক, এর জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও। ঢাকার বাহিরের মানুষ এমনকি পর্যটকরাও শুধু এই খাবারের টানে চকবাজারে ভিড় করতে চলে আসেন। এই খাবারটি সুস্বাদু নাকি অখাদ্য সেই তর্কে না গিয়েও বলা যায় এটি আমাদের ঢাকার প্রাণের স্পন্দন। প্রতি রমজানে চকবাজারের সেই পরিচিত হাক ডাক আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্য কতটা ধনী। চকবাজার আসবেন ইফতারের জন্য আর এক হাতে 2.5 কেজি ওজনের শাহী জিলাপির ঠোঙ্গা থাকবে না? তা কি হয়? এই বিশাল আকৃতির জিলাপি যেমন বড় তেমন রসে টইটুম্বুর। আর সারি সারি সাজানো ডিমের উপর মাংসের প্রলেপ দেওয়া নার্গিসি কোপ্তা দেখতে অনেকটা চোখের মতো বলেই এর নাম নার্গিসি। এছাড়া আছে আস্ত মুরগির মোসাল্লাম আর তিতির পাখির রোস্ট। প্রতিটি খাবারই মনে করিয়ে দেয় পুরান ঢাকা তার খাদ্য রসিকদের কখনো নিরাশ করে না। আপনারা কি এবার বড় বাপের পোলায় খায় খেয়েছেন? তাহলে কমেন্টে জানাতে পারেন এর স্বাদ কেমন ছিল। কত? এই যে
চলে যাবে 10 মিনিট আছে 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট 20 কাস্টমারের এটা বিক্রি 80 টাকা 20 কাস্টমারের 2টা 3টা করে নিলে 20টা কাস্টমারের 4টা না 5টা কর আপনার কাছে তো প্রফেসর বানায় এখন কোচিংয়ে একটা মিনিট বাজার কাস্টমারে বুঝতে আপনি নিলে তো কোচিংয়ে চলে যাবে মালটা পাইন কিনা কাস্টমারে বুঝতে মুরগি দেবো মুরগি বড় বাপের পোলায় খায় তো দেখলেন, কিন্তু চকবাজারের আসল রহস্য কেবল একটা আইটেমের মধ্যেই সীমাবদ্ধ নেই। শাহী মসজিদের সামনের এই সরু রাস্তাটা যেন এখন ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো এক মোগল দস্তরখানা। ডানে তাকান আর বামে তাকান, শুধু লালচে কাবাব আর সোনালী জিলাপির মেলাই দেখতে পাবেন। প্রতিদিন দুপুর 2টা বাজার আগেই এখানে তিল ধারণের জায়গা থাকে না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কেবল এই 400 বছরের পুরনো ঐতিহ্যকে নিজের পাতে নিতে। প্রচুর আয়োজন ইফতার, সেগুলো আমরা দেখলাম এবং কি আপনাদেরকেও দেখালাম। এত ভারী খাবার তো খেলেন, কিন্তু হজম হবে কি দিয়ে? তার সমাধানও আছে এই গলিতেই। বিশাল ডেকচিতে রাখা বরফ দেওয়া ঠান্ডা বোরহানি আর টক দইয়ের গোল বা মাঠা। চকবাজারের মাঠার স্বাদ সাধারণ সব দোকানের চেয়েও একদম আলাদা। কেজি 120, কেজি 120, কেজির বোতল এটি সব। খাঁটি দুধের স্বাদ আর সেই সাথে লেবুর গ্রানে আপনার সারাদিনের তৃষ্ণা নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা অনেক ধরনের খাবার দেখেছেন এবং দেখছেন চকবাজারের সবচাইতে দামি এবং আভিজাতপূর্ণ আইটেম সুতি কাবাব। খেয়াল করেছেন বড় বড় মাংসের চাকাগুলো সুতা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। একে সুতলি কাবাবও বলা হয়ে থাকে। এই যে বিসমিল্লাহ, এটাই ওইটা। এই যে চকবাজার সেরা, এই যে চকবাজারে একসাথে আমাদের সেরা চকবাজার সেরা, এই যে চকবাজার আমার ভালো লাগে এক নম্বর বোর্ড চকবাজার সেরা। গরু বা খাসির কিমার সাথে হাড় ছাড়া মাংসের ফালি, মালাই আর বিশেষ মশলা মেখে লোহার শিকে গেঁথে সুতা দিয়ে পেঁচিয়ে ঘন্টার পর ঘন্টা কয়লার আগুনে ঝলসানো হয়। কত কষ্টই না এর জন্য করতে হয়। 1 কেজি খাসির সুতি কাবাবের দাম বর্তমানে প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত হয়, কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন, তারাই বলে থাকে। চকবাজারের ইফতার বাজার মানে বেচা কেনা নয়, এটি আমাদের সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ। এখানে জুম্মন রুটিওয়ালার নাতি থেকে শুরু করে রুস্তমের কাবাব, সব দোকানেই লুকিয়ে আছে কয়েক প্রজন্মের গল্প। চকবাজারের রাজকীয় ইফতার বাজারে ঘোরাঘুরি তো হলো, কিন্তু নামাজের কথা ভুলে যাননি তো? দেখুন 350 বছরের পুরনো ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ। 1676 সালে সুবেদার শায়েস্তা খাঁর তৈরি এই মসজিদের শান্ত পরিবেশ আর অসাধারণ মোগল কারুকাজ নিমিষেই আপনার প্রাণ জুড়িয়ে দেবে। ইফতারের আগে এই পবিত্র আঙিনায় কিছুক্ষণ সময় কাটান, মন শান্ত হবে। আসুন ঐতিহ্যের টানে একবার নামাজ পড়ে যাই। ভিড় আছে, গরম আছে, শব্দ আছে, কিন্তু দিন শেষে এই বাজারের ইফতার ছাড়া ঢাকার রমজান যেন অপূর্ণ। আমরা দেখলাম পুরান ঢাকার বড় বাপের পোলায় খায় যে খাবার, সেই খাবার এতক্ষণ ঘুরে ফিরে আমরা দেখেছি এবং কি আপনাদেরকেও দেখিয়েছি। যেই পরিমাণ খাবার এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, বিক্রি করা হচ্ছে, সব কিছুই আপনারা দেখেছেন। আপনার কাছে আসলে কেমন লাগছে সব মিলে খাবার দেখে? আমার কাছে এক কথা বলতে খাবার অত ফ্রেশ মনে হয় না, মানে বেশিরভাগ খাবারই মনে হলো গর্জিয়াস টাইপের এরকম কিছু, কিন্তু মানসম্মত না। মানে যেভাবে খোলামেলা ধুলাবালু উঠতেছে সব মিলে দেখে ভালো লাগে না। এক কথায় সেটাই যে আমরা দেখেছি যে খোলামেলা ধুলাবালু উঠতেছে, প্রচুর পরিমাণে মানুষ, খাবারের মধ্যে ঢাকা নাই, কোনো কিছু নাই, ধুলাবালু পড়তেছে কন্টিনিউ, সে কারণে হয়তো ভালো লাগে না অনেক। সারাদিন রোজা রাখার পরে মুখের চোখ দেখার পরে একটু খাইতে ইচ্ছা করতে পারে, কিন্তু ওরকম না যে একদম না খেলেই কিছু হয়ে যাবে বা না খেলে অনেক কিছুই হইব, এরকম কিছু। তো আমরা দেখলাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায় খাবার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখুন এবং আপনাদের পছন্দের ইফতার আইটেম কোনটি তা কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ঐতিহ্যের গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।